মর্নিং স্টুডেন্টস, তোমরা যারা এই বছরই বিটেক ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা বিটেক সিএসসি এই কোর্স চুজ করতে চলেছো, তারা অলরেডি জেনে গেছো যে শুধু ডিগ্রিটাই শেষ কথা নয়, আমাকে স্কিল ডেভেলপ করতে হবে, স্কিল বিল্ড করতে হবে কোনো একটা পার্টিকুলার কেরিয়ারকে টার্গেট করে। ওকে, তো আজকের আমি এক্স্যাক্টলি এই বিটেক সিএসসি রিলেটেড 5টি কেরিয়ার অপশানসের কথা বলবো, এবং এই 5টি কেরিয়ার অপশানসের জন্যে মানে প্রতিটা কেরিয়ার অপশানসের জন্যে কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ভীষণ ইম্পর্টেন্ট সেই রিলেটেড একটা ইনফরমেশনও দেবো। কারণ কোডিং কিন্তু মেন জিনিস, মাথায় রাখবে। তুমি যে ফিল্ডেই যাও, অনেকেরই ধারণা যে বিটেক সিএসসি করলে আজকের যুগে অনেক ক্ষেত্রে নো কোডিং কেরিয়ার নাকি করা যায়, কিন্তু সেই নো কোডিং কেরিয়ার ইন ফিউচারে কতটা সাস্টেনেবল থাকবে সেই নিয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ আছে। কারণ মাথায় রাখবে, নো কোডিং মানেই তুমি কম্পিউটার সায়েন্সের যে মেন বিষয়টা সেটাকেই তুমি অ্যাভয়েড করছো, এবং যেটা কিনা যথেষ্ট ট্রিকি, যেটা কিনা আর 10 জনের থেকে আর একজনকে আলাদা করে দেয়। কারণ সেটা একটা টাফ জিনিস। অবশ্যই এই কোডিং শেখার জন্যে অনেক এক্সট্রা অ্যাটেনশান দিতে হয়, এবং যার ফলে এই রিলেটেড স্কিল কিন্তু সত্যি সবার থাকে না। ওকে, তো বুঝতেই পারছো যে স্কিলটা রেয়ার তার কদর কিন্তু বেশি হয়। ওকে, প্রথমে এই যে কেরিয়ার অপশানস, সেটা অবশ্যই এআই এমএল ইঞ্জিনিয়ারিং। একাধারে এআই অ্যাপ বানানোর ক্ষেত্রে, এআই অ্যাপ আরও আপগ্রেড করার ক্ষেত্রে, এআই অ্যাপ যদি বিগড়ে যায় সেটাকে ঠিক করার ক্ষেত্রে, বাগ ফিক্সিংয়ের জন্য কিন্তু এই এআইএমএল ইঞ্জিনিয়ারদেরই প্রয়োজন পড়ে। তো ভীষণভাবে ফিউচারিস্টিক এবং ওয়ান অফ দ্য মোস্ট জব ওরিয়েন্টেড বলতে পারো এই ফিল্ডটা। তো এই রিলেটেড যদি কেরিয়ার করতে চাও না, তাহলে এখন থেকেই পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখা শুরু করে দাও। ভেরিয়াস অনলাইন প্ল্যাটফর্মস আছে যার মাধ্যম দিয়ে তোমরা শিখতে পারবে, প্লাস প্র্যাকটিসও করতে পারবে। যদি এই রিলেটেড শেখার যে প্ল্যাটফর্মগুলো সেগুলোর লিঙ্ক চাও আমার থেকে, আমাকে ডাইরেক্ট ডিএম করো, আমি তোমাদের লিঙ্ক সেন্ড করে দেবো। আর হ্যাঁ, এখনই তোমাদের বলে দিই যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, সেটা একটা জাস্ট ভাষা। আলটিমেটলি তোমাকে কিন্তু লজিক্যালি থিঙ্ক করে সেই কোডিং করতে হয়। কারণ তুমি আলটিমেটলি কোনো অ্যাপ বানাচ্ছ বা কোনো একটা প্রবলেমের সলিউশনের জন্যই সেই কোডিং ল্যাঙ্গুয়েজকে ইউজ করছো। তো সেই যে লজিক্যালি থিঙ্কিং করার যে ব্যাপারটা, সেটা কিন্তু তৈরি হবে ডিএসের কনসেপ্ট যখন ক্লিয়ার হবে। তো সেই ডিএসের প্র্যাকটিসও কিন্তু ম্যান্ডেটরি। প্রতিটা কেরিয়ারের ক্ষেত্রেই কিন্তু ডিএসের ওপর একটা দখল রাখতেই হবে। ওকে, এবং কিছু কিছু কেরিয়ারের ক্ষেত্রে তো ডিএসের ওপর স্ট্রং দখল থাকতে হবে। এবং অবশ্যই এই এআইএমএল ইঞ্জিনিয়ারিং এই ফিল্ডে যদি যেতে চাও, একাধারে পাইথন রিলেটেড স্কিল প্লাস ডিএসের ওপর স্ট্রং একটা দখল কিন্তু রাখতে হবে। এবং এই দুটোর ওপরই যদি তুমি স্কিল ডেভেলপ করতে চাও, তার জন্য অনলাইন প্ল্যাটফর্ম কিন্তু এনাফ। ওকে, যাই হোক, তারপরেই যে কেরিয়ার অপশন থাকবে ডেভঅপস অ্যান্ড ক্লাউড কম্পিউটিং। আজকের ক্লাউডের যুগ, বড় বড় টেক জায়েন্ট সবাই এই ক্লাউড বেসড সার্ভারে চলে আসছে। তো এই ক্লাউড সার্ভার ডেভেলপ করার ক্ষেত্রে, তৈরি করার ক্ষেত্রে, মেনটেন করার ক্ষেত্রে, এবং এখানে নতুন ফিচার অ্যাড করার ক্ষেত্রে এই ক্লাউড ইঞ্জিনিয়ার বা এই ডেভঅপসের ওপর দক্ষ ক্যান্ডিডেটদের ভীষণ ডিম্যান্ড আছে। ওকে, হাই ইন ডিম্যান্ড। এবং এই ফিল্ডে এসেও যদি তুমি ভালো কিছু করতে চাও, তাহলেও যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ভীষণভাবে ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে পাইথন। একদম ভীষণ একটি কমন ল্যাঙ্গুয়েজ, যেটা কিনা ভেরিয়াস ফিল্ডে তোমাদের কাজে লেগে যেতে পারে। তারপরেই যে কেরিয়ার অপশন থাকবে সেটা হচ্ছে সাইবার সিকিউরিটি। প্রতিদিন ইভেন নিউজ পেপার খুললেও বিভিন্ন সাইবার ক্রাইমের খবর আসে। তাহলে চিন্তা করে দেখো যে বড় বড় কর্পোরেট যে হাউসগুলো, যে এমএনসিসগুলো, যে সংস্থাগুলো, তাদেরও যে টাকা পয়সা বলো বা তাদের যে ভ্যালুয়েবল ডেটা, সিক্রেট ডেটা বা ভ্যালুয়েবল যে ডেটা, ইভেন যে সরকারি মানে গভর্নমেন্টের যে সিক্রেট ডেটা, যার উপর ইভেন ন্যাশনাল সিকিউরিটি নির্ভর করছে, সেই সমস্ত কিছুকেও প্রোটেক্ট করার জন্যে এই সাইবার সিকিউরিটি এক্সপার্টদের কত ইম্পর্টেন্স আছে। ওকে, তো ভীষণ ফিউচারিস্টিক এবং হাইলি জব ওরিয়েন্টেড একটি কেরিয়ার অপশানস। এবং এই কেরিয়ারে এসেও, মাইন্ড ইট, এই কেরিয়ারে এসেও যদি ভালো কিছু করতে চাও, তাহলে অবশ্যই বেসিক নেটওয়ার্কিং বা সাইবার সিকিউরিটির বিভিন্ন কোর যে স্কিল, সেগুলোর সাথে সাথে যে কোডিং ল্যাঙ্গুয়েজের ওপর দখল রাখাটা মাস্ট, সেটা পাইথন। এখানেও কিন্তু পাইথনের ইম্পর্টেন্স আছে। তারপরেই যে কেরিয়ার অপশান থাকবে সেটা হচ্ছে ইন্টিগ্রেটেড সিস্টেম ইঞ্জিনিয়ার। আজকে নিশ্চয়ই জানো এআইকে কিন্তু রোবোটিক্সের সাথে মিলেমিশে কাজ করতে হবে, তবেই কিন্তু ফিজিক্যাল দুনিয়াতে বা রিয়েল দুনিয়াতে এআই প্রভাব ফেলতে পারবে, যেটা কিনা এখনও এআই সেই লেভেলে ফেলতে পারেনি। এআই এখন ভার্চুয়াল ওয়ার্ল্ডে দুর্দান্ত প্রভাব ফেলেছে। ওকে, কিন্তু রিয়েল ওয়ার্ল্ডে, ফিজিক্যাল ওয়ার্ল্ডে কিন্তু এআই এখনও সেইভাবে প্রভাব ফেলতে পারেনি। কারণ রোবোটিক্সের যত উন্নতি হবে তত এই ডেভেলপমেন্টটাও আসবে। ওকে, তো বুঝতেই পারছো এখানে বেসিক্যালি সফটওয়্যারের সাথে সাথে হার্ডওয়্যারের ওপরও নলেজ রাখতে হবে। দুটোরই একটি সুন্দর মেলবন্ধন, এবং এই দুটোর ওপরই যাদের একটা ওভারঅল নলেজ থাকবে তারাই কিন্তু
এই কেরিয়ারে এসে ভালো করতে পারবে। এবং এইখানে এই রিলেটেড ইঞ্জিনিয়ারিং ফিল্ডে যদি যেতে চাও, তাহলে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইম্পর্টেন্ট তোমাদের জন্য সেটা হচ্ছে C++, এবং তার সাথে সাথে অবশ্যই পাইথন। তারপরেই যে কেরিয়ার অপশানটি থাকবে সেটা হচ্ছে ডেটা সায়েন্স। ডেটা সায়েন্স আর ডেটা অ্যানালিটিক্সের জন্যেও যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ভীষণভাবে ইম্পর্টেন্ট, সেটা তোমরা অবশ্যই জানো অনেকেই, সেখানেও কিন্তু পাইথনটাই বেশি ইম্পর্টেন্ট। তাহলে একটা ব্যাপার নিশ্চয়ই খেয়াল করলে যে এই 5টা কেরিয়ারের ক্ষেত্রেই, ওকে, এই 5টি হাইলি জব ওরিয়েন্টেড ফিউচারিস্টিক কেরিয়ারের ক্ষেত্রেই কিন্তু পাইথনের ওপর দখল রাখাটা ভীষণ ইম্পর্টেন্ট। ওকে, তো তোমরা এখন থেকেই এই পাইথন রিলেটেড স্কিল ডেভেলপ করা শুরু করে দাও। পাইথন যে কোডিং ল্যাঙ্গুয়েজ, যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তার উপর একটা দখল নাও। যাই হোক, যদি পার্টিকুলার এই কেরিয়ার অপশানসগুলো নিয়ে আর কোনো প্রশ্ন থাকে, বা এই সমস্ত কেরিয়ারের জন্য পার্টিকুলার যে স্কিলগুলোর প্রয়োজন, সেই স্কিলগুলো ডেভেলপ করার জন্য অনলাইন কী কী প্ল্যাটফর্ম আছে সেই রিলেটেড কোনো কোয়ারি থাকে, তাহলে অবশ্যই আমাকে ডাইরেক্ট ডিএম করতে পারো ইনস্টাগ্রামে। আমি তোমাদের সেই রিলেটেড লিঙ্ক বা সেই রিলেটেড ইনফরমেশান শেয়ার করে দেবো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকে এক্ষুনি সাবস্ক্রাইব করো, ভিডিও যতটা শেয়ার করে দিও।